গুড মর্নিং বন্ধুরা, আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। কেমন আছো? যে যেখানেই আছো আশা করি খুব ভালো আছো। তো রাধে রাধে। তো দেখো সকালটা শুরু হলো বিছানা থেকে। মন মেজাজটা খুব খারাপ। মানে তখন হয়তো ভালো ছিল, কিন্তু আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু খুব খারাপ। তো অ্যাকচুয়ালি জানো তো, বিপদ কখনো বলে কয়ে আসে না। বিপদ কিন্তু হঠাৎ করেই চলে আসে, আর বিপদ কখন আসবে আমরা কেউ কিন্তু জানি না। স্বয়ং উপরওয়ালাই জানে যে বিপদ কখন আসবে। তো আমরা কিন্তু দিব্যি সবসময় মন মেজাজ ভালো থাকে, কখনো খারাপ থাকে, এভাবেই কিন্তু চলি। কিন্তু বিপদটা যে কখন চলে আসবে, আর বিপদটা যদি খারাপ হয় খুবই খারাপ লাগে কিন্তু। তো সকালবেলা উঠে এখনও আমরা ব্ল্যাঙ্কেটগুলো উঠাইনি, দুটোই আছে, দুটোই গায়ে দিতে হয় রাতে। তারপরেও আমার জ্বরটা এখনও তো ঠিক হয়নি, তো তার জন্য এখনও দুটোই রয়ে গেছে। তো এই রাত্রিরে একটা লাগে, ওই রাত্রিরে দুটো লাগে, আরও একটা খাতা গায়ে দিতে হয়। তো আমি বিছানাটা বেড কভারটা তো আগের দিনই চেঞ্জ করেছিলাম, কম্বলগুলো আর চেঞ্জ করা হয়নি। তো আমি ভাঁজ করছি, আমার প্রচণ্ড হাতে পায়ে ব্যথা। তো আস্তে আস্তেই করে ভাঁজ করছি। তো এত সময় যারা ভিডিওটা দেখছো, লাইক দিতে ভুলে গেলে যদি যেয়ে থাকো তাহলে লাইকটা দিয়ে দিও। আর আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর যদি কোথাও খারাপ লেগে থাকে সেটাও বলো। তো দেখো আমরা তো ঘরের মধ্যেই কাজ করি, তো এটুকুই মানে কি দেখাবো বলো ডেলি ব্লগ। তবুও ডেলি দিন ভিডিও আমি ছাড়ি না, আমি পেরে উঠি না। যেহেতু আমার বাড়িতে কাজ নেই, কিন্তু আমার মানে সত্যিই পারি না, দোকানে থাকতে হয় তো। তো তার জন্য পেরে উঠি না। কারণ এই দেখো সকালবেলা একটু বেলা হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে, কিন্তু তারপরেই হুটোপাটা করে কাজ সেরেই আমাকে দোকানে চলে যেতে হয়। আবার দু একদিন রাত্রিবেলায়ও আমাদেরকে উঠতে হয়। হ্যাঁ, বেশিরভাগ অমিতকে উঠতে হয় রাত্রিবেলায়। আমি একটু কমই উঠি, কারণ আমার এখন শরীরটা খারাপ। কিন্তু গরমের সময় আমাদের রাত দিন সমান, ঠিক আছে, প্রচুর কষ্ট হয়। তো কিন্তু কষ্ট তো আমাদেরকে করতেই হবে, কারণ এরপরেই আমাদের সংসার। তো অবহেলা করা যাবে না। আমরা অনেক সময় এমন আছে, আমরা দুজনে একসাথেই বেশিরভাগ খেতে বসি। খেতে বসলেই তখনই আবার রুগী আসে, অন্য সময় কিন্তু আসে না। যখনই খেতে বসি তখনই এসে ডাকাডাকি করে, সেই মুহূর্তে হাত ধুয়েই আমাদেরকে চলে যেতে হয় না খেয়ে। পরে এসে আবার খায়, কিন্তু তখন সেই খাওয়ার মুডটা চেঞ্জ হয়ে যায়, খেতে আর ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, পেটের দায় সব কিছু। এই পেটটার জন্য, এই পেটটা যদি না থাকতো তাহলে আর কিছুই থাকতো না দুনিয়াতে। তো যাই হোক, দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো আর সকালবেলা ঘুম থেকে উঠলে না একটু শরীরে কেমন একটু মানে অলস 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 লাগে, কেমন গা হাত পা ঝিনঝিন ঝিনঝিন করে। মানে যত সময় মানে চা না মুখে দেবো তত সময়। তো দেখো এখনও কিন্তু আমি চপ্পল পরে বেড়াচ্ছি ঘরে। তো আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ওদিকে আমার দেখো ওই যে পা মোছার, ওটা ওই সাইডে দিয়ে রেখে দিয়েছি, কারণ ওই সাইডে অমিত ওঠা নামা করে বেশি ওই সাইড থেকে। তো তার জন্য ওই সাইডে দিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলা আমার কাজ কি, আমাদের তো আর উঠোন নেই, বড় উঠোন নেই, আমার এই ঘরটা ঝাড়ু দেওয়াই কাজ। আর বাইরেটা অমিত দিয়ে দেয় ঝাড়ু, বাইরেটা আমার দেয়া লাগে না, কারণ ও তো সকালবেলাই ওঠে, তার জন্য ওই দিয়ে দেয়। কারণ অত সকালবেলা আমি উঠি না, ওই বেশি সকালবেলা ওঠে। আর হ্যাঁ, মানে সব দিনই আমি একটু পরে পরেই উঠি। যেহেতু এখানে তো আর আমার মানে কেউ নেই, শ্বশুর শাশুড়ি বলো, মানে কেউ নেই। তো আমরা দুজন, আর সেই জন্য অমিতই বলে তোমাকে উঠতে হবে না, আমি উঠছি, কারণ আমার তো কাজ থাকে না। তাই জন্য আমি মানে উঠি না। যখন আমার দেওর থাকতো আমাদের এখানে, তখন আমি কিন্তু সবার আগেই উঠে পড়তাম, কারণ তখন একটা মনের মধ্যে ভয় থাকতো যে কি বলবে কি বলবে। কিন্তু এখন তো সেই ভয়টা নেই। আর অমিত কিছু বলে না, ও আরও বলে কি আর একটু সময় শুয়ে থাকো, জানে যে আমার ওই রাত্রে ঘুম হয় না। আমি ওই রাত্রে না মানে চোখ বন্ধ করে থাকি, কিন্তু আমার ঘুম আসে না। হাইপাওয়ারের ওই ওষুধগুলো খাই, তো তার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাওয়া পরে, সুই লাগানো পরে, ওই জন্য আমার না ঘুম হতে চায় না। তো জানে
আর ঘুমের ওষুধও খাওয়াটা আমাদের ঠিক না, তাই জন্য ঘুমের ওষুধও আমরা খাই না। তো চলো, আমার কিন্তু কাজটা সারা হয়ে গেছে, আর এই তারটা না উপর দিয়ে দিতে হবে, তো সময়ই পাচ্ছে না বাজার যাওয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো ক তারিখ? 7 তারিখ, শুক্রবার। হ্যাঁ, তো ব্লগটা এখান থেকে শুরু করছি। দোকানে কেউ এসেছে। ডিম নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দেখো এই যে আটা মেখে রেখেছি, আর কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। এখন ডিমটা ভাজা করব আর রুটিটা করব, সকালবেলা নাস্তা করব, এটাই ঠিক আছে। আজকে আলু ছিল। ওই মামারা যেদিন আসবেন তার আগের দিন 1 কেজি আলু আনতে, মানে বড়টা। এই দেখো, আমাকে একটু ডিম ভাজি দিয়েছে আর এই কটা ভাত দিয়েছে, দেখো খেতে। আমি দেখো বলছে এই আলু ভর্তা আমি সব খাবো আর ভাত খাবো, চিন্তা করো তাহলে এই কটাই খাই। পেঁয়াজটা দেখো, আমি যদি সব দিয়ে দিই তাহলে তুমি কি দিবা? ঘি দিলে দাও, পেঁয়াজ দাও, লবণ দাও, তাহলে তুমি কি কাজটা করছো? আলু সিদ্ধ বসাচ্ছি চটকে। আর তুমি আর আলু তুমি খাও, আমি এই তাহলে খাবো না। কালকে হচ্ছে কাকা একটা দই দিয়ে গেছিল, সেটা রয়ে গেছে, টক দইটা। তুলে নাও, আমি খাবো না। দেখো চা নিয়ে চলে এসেছি, আর ওই যে অমিত আসছে। আমি আসলাম না না, এসো, হাত ধুতে যাচ্ছে। তো এই যে চাটা খেয়ে নেব। ঠান্ডা লেগেছে, দুজনেরই ভীষণ ঠান্ডা লেগেছে, আমার তো জ্বর আছেই, আমার ঠান্ডা লেগেছে। দেখো, আমার না খেয়াল নেই, রান্নাটা শুরু করে দিয়েছি, আমাদের সাথে শেয়ার করবো। আসলে মন মেজাজ আমার ভীষণ খারাপ, ভীষণ খারাপ মন মেজাজটা। তো দেখো প্রায় কষানো হয়ে গেছে, ওই পাশে জল গরম বসিয়েছি, আর ভাতটা না পরে করবো। এই একটু রান্না করে আবার দোকানে যেতে হবে আমার সকাল সকাল। তো দেখো, বিপদের আর শেষ নেই। বলছিলাম, হঠাৎ করে আমার বাবার কোমরে মানে শরীরটা ভীষণ খারাপ। মা ফোন করে বলল যে তোর বাবার রিপোর্টটা খুব খারাপ। আমার শুনে খুব কষ্ট হচ্ছে, কারণ দেখো যেহেতু দূরে আছি তো মনে হচ্ছে ছুটে চলে যাই, কিন্তু কি করব। আর আমার হাতে ওইখানে হাত থেকে মাংস নেওয়া হয়েছে একটু রিপোর্ট করার জন্য। তোমরা তো জানো আমার কতটা শরীর খারাপ আগে থেকেই, আমার অনেক রকম মানে শরীরে রোগ আছে, তার জন্য ওখান থেকে একটু মাংস নিয়ে পরীক্ষা করতে দেয়া হয়েছে। তো বাবার শরীর খারাপের কথাই বলছিলাম, যে বিপদের শেষ নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো রাখছি, টাটা।